হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস। এর আগে আমাদের অলরেডি দুটো ক্লাস হয়েছে। তোমাদের সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। সেখানে আমরা 40টা প্রশ্ন কভার করেছি। আজকে আমরা 41 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। আর যারা যারা এই চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথম যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফিউরি। এই ফিউরি শব্দের আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ফিউরি কথার অর্থ হচ্ছে চরম রাগ, ক্রোধ বা উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা। তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো কোনটা হবে সঠিক উত্তর। অপশন সি, অ্যাঙ্গার। বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর অর্থগুলো একবার দেখে নেব। এসআইএন সিন, সিন মানে হচ্ছে পাপ। ক্রাইম, ক্রাইম মানে অপরাধ। হ্যাঁ, রিস্ক, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি। সঠিক উত্তর হবে আমাদের অ্যাঙ্গার। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রেন্ডশিপ। এখানে আমাদের ফ্রেন্ডশিপ শব্দের অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। তো ফ্রেন্ডশিপের বাংলা হচ্ছে বন্ধুত্ব। অপশন এ দেখো, স্লেভারি। এই স্লেভারি বাংলা হচ্ছে দাসত্ব বা গোলামি। এক হচ্ছে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব, আর অন্য হচ্ছে গোলামি। এটা কি একে অপরের বিপরীত শব্দ হলো কি? না, হয় নাই। এটা প্রসঙ্গ আলাদা, সেই জন্য এটাকে আমরা বাদ দিব সরাসরি। এরপর দেখো অপশন ডি, অ্যারোগ্যান্স। অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্স মানে কি? অহংকার। যদি বন্ধুত্বের মধ্যে অহংকার চলে আসে তখন সেই বন্ধুত্ব থাকে না, তখন সেটা শত্রুতায় পরিণত হয় ঠিকই। তবে এইখানে এই প্রসঙ্গে আমাদের এটা বেছে নেওয়া যাবে না অপোজিট হিসাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাদ দিব। এবার দেখো অপশন সি, অ্যামিটি। অ্যামিটি এর মানেও কিন্তু বন্ধুত্ব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঠিক আছে, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি হয় অ্যামিটি, তাহলে এটা কি হয়ে গেল? সিনোনিম হয়ে গেল। সিনোনিম আমাদের বাদ দিতে হবে, আমাদের দরকার এখানে অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম অপশন বি, এনমিটি। এনমিটি মানে হচ্ছে কি? শত্রুতা, বা বৈরতা। এটা ঠিক ফ্রেন্ডশিপের বিপরীত। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, এনমিটি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে, সিলেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সপেন্সিভ। এখানে আমাদের এক্সপেন্সিভ শব্দটার সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। এক্সপেন্সিভের বাংলা অর্থ হচ্ছে ব্যয়বহুল বা দামি। কি বললাম? ব্যয়বহুল বা দামি। এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে লক্ষ্য করলে তোমরা অপশন সি দেখতে পাচ্ছ, জেন্টাল। জেন্টাল মানে কি? নম্র বা ভদ্র। নম্র বা ভদ্র আর এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। দুটো কি একই প্রসঙ্গে থাকলো? না, একই প্রসঙ্গ নেই, সেই জন্য এটাকে আমরা বাদ দেব। ঠিক আছে, এবার অপশন ডি দেখো, এটার উচ্চারণ তোমরা মাইল্ড করবে। এখানে MILD দেখতে পাচ্ছ। এই যেমন MIL কে মিল্ক হয়, হ্যাঁ, তো সেটা মনে করে যদি তোমরা বলো যে MILD মিল্ড হবে, তাহলে কিন্তু ভুল উচ্চারণ হবে। ঠিক আছে, এটা উচ্চারণ হবে মাইল্ড। মাইল্ড মানে হচ্ছে মৃদু বা নরম। মৃদু বা নরম। তাহলে মৃদু বা নরম আর এখানে হচ্ছে দামি, দুটো কি একই রকম অর্থ বহন করে? না, এটা অর্থ একই রকম অর্থ বহন করে না, প্রসঙ্গটা আলাদা হয়ে যায়, সেই জন্য এটাকে আমরা বাদ দেব। ঠিক আছে, অপশন বি রয়েছে সবার। হ্যাঁ, সবার মানে কি? শান্ত, সংযত বা মদ্যপান করেনি এমন কেউ, তাহলে তাকে বলবো আমরা সবার। তাহলে দামি আর সবার একই রকম হবে কি অর্থ? না, একই রকম অর্থ নয়, সেই জন্য এটাকেও বাদ দেব। এবার বলো তো তোমাদের মনে যে কি জাগে যে এই ডিয়ারটাও তো হবে না, ডিয়ার মানে তো প্রিয়, ডিয়ার মানেও তো হবে না। কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, কোনো বস্তুর ক্ষেত্রে এই ডিয়ার মানে তো বন্ধু হয়, মানে প্রিয় হয় আর কি, বন্ধু নয়, প্রিয়। তো প্রিয় তো হয়, কিন্তু তার আরেকটা অর্থ আছে। হ্যাঁ, এটাও খুব ব্যবহার হয় কোনো বস্তুর ক্ষেত্রে। এর বহু প্রচলিত আছে, এর অর্থ হচ্ছে দামি। ঠিক আছে, ডিয়ার মানে হচ্ছে দামি। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ডিয়ার। তাহলে এখানে দেখো তো, এখানে মনে হবে যে এক্সপেন্সিভের সিনোনিম আমাদের ডিয়ার হতে পারে। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, একদম সিম্পল সিম্পল বিষয়গুলো, কিন্তু একটু আমাদের অজানা। তাহলে সেটা আমাদের যতক্ষণ না জানবো আমাদের কাছে সহজ হবে না। তাহলে এবার ডিয়ার মানে কি কি বলতো? ডিয়ার মানে তো প্রিয় হয়, আবার ডিয়ার মানেও দামিও হয়। এর পরের প্রশ্নে বলা হয়েছে, সিলেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রিটেন। এখানে আমাদের রিটেন শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে।
রিটেন এর বাংলা হচ্ছে কোনো কিছু ধরে রাখা বা সেটাকে বজায় রাখা। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি এমন প্রশ্ন দেখা যায় যেখানে যে ওয়ার্ডটা আমাদের শিরোনাম বা অ্যান্টোনিম খুঁজতে হবে সেটাকে কঠিন রাখা হয়, আর বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ওয়ার্ডগুলোকে খুব ইজি রাখা হয়। এতে কি হয় বলতো, এবার যদি আমি এই ওয়ার্ডটারই বাংলা অর্থ না জানি, তাহলে এই যে বাকি যে অপশনগুলোতে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে যত ইজি রাখা হোক আমি কিন্তু উত্তর মেলাতে পারবো না। তাই কিছু কিছু ওয়ার্ডের অর্থ জেনে রাখাটা একদম আমাদের বাঞ্ছনীয়। আর সেই ওয়ার্ডগুলোকে তোমরা যদি এখন থেকে নোট করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা বেনিফিট হবে। তোমাদের যদি হাতে কলমে তোমরা নিজে থেকে নোটটা তৈরি করো, হ্যাঁ, এই ক্লাসগুলো থেকে, তাহলে কিন্তু বেশি তোমাদের বেনিফিট হবে। আলাদাভাবে মুখস্থ করতে হবে না। তোমরা যখন হাতে কলমে নিজে লেখালেখি করবে তখন অটোমেটিক্যালি সেটা আমাদের মাথায় কিন্তু সেট হতে থাকবে। ঠিক আছে, আমি বলবো তোমরা হাতে কলমে সেইগুলো রেডি করো। আমার আশে বসে থেকো না যে স্যার নোট দেবে, হ্যাঁ, তারপরে আমরা ইয়ে করব, মুখস্থ করব। ঠিক আছে, তো চলো, রিটেন মানে কি বললাম আমি, ধরে রাখা বা বজায় রাখা। যখন আমরা রিটেন এর অর্থ জেনে নিলাম যে ধরে রাখা বা বজায় রাখা, তখন আমরা উত্তর মিলাতে পেয়ে গেলাম যে অপশন সি মেনটেন। মেনটেন মানে হচ্ছে ধরে রাখা বা সেটাকে বজায় রাখা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল মেনটেন। বাকি অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অর্থগুলো খুব সোজা। অপশন এ হচ্ছে গেইন। গেইন মানে কি? গেইন মানে হচ্ছে লাভ করা বা অর্জন করা। কনভে। কনভে মানে কি? কনভে মানে হচ্ছে যে কোনো তথ্য বা জ্ঞাপন বহন করা, সেটাকে সরবরাহ করা আর কি, নিয়ে যাওয়া, সেটাকে বলবো কনভে। অপশন ডি রয়েছে ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। ধ্বংস করা, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল বিপরীত শব্দ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এরোডাইট। এখানে আমাদের এরোডাইট শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অপশনগুলো লক্ষ্য করলে দেখা যাবে অপশন বি রয়েছে ইলিটারেট। ইলিটারেট মানে কি? ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত বা নিরক্ষর। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অপোজিট, তাহলে এটা বাদ যাবে। অপশন সি রয়েছে ফ্যাশনেবল। ফ্যাশনেবল মানে হচ্ছে আধুনিক ফ্যাশনগত আর কি, তো এটা হচ্ছে আলাদা প্রসঙ্গ, এটা বাদ যাবে। অপশন ডি রয়েছে স্ট্রং। স্ট্রং হতে পারতো যদি এই অপশন এ লার্নড না থাকতো। ঠিক আছে, লার্ন মানে কি? লার্ন মানে হচ্ছে শিক্ষিত, শিক্ষিত বা জ্ঞানী। তাহলে এরুডাইট মানে হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত, আর লার্ন মানে হচ্ছে শিক্ষিত বা জ্ঞানী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ লার্নড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড বিজায়ার। এখানে আমাদের বিজায়ার শব্দের অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। বিজায়ার এর বাংলা হচ্ছে অদ্ভুত বা অস্বাভাবিক। অদ্ভুত বা অস্বাভাবিক। এই অপশনগুলো লক্ষ্য করলে অপশন বি এ দেখা যায় হ্যাপি। হ্যাপি মানে কি? হ্যাপি মানে হচ্ছে সুখী বা আনন্দিত। হ্যাপি মানে সুখী বা আনন্দিত। আর বিজয়ের মানে হচ্ছে অদ্ভুত। তাহলে কি হলো? এটা একদম আলাদা প্রসঙ্গ হয়ে গেল, সেই জন্য এটাকে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, অপশন বি হ্যাপি আমরা বাদ দিলাম। তারপরে অপশন এ রয়েছে কি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে অপরিচিত বা অদ্ভুত। তাহলে অপরিচিত বা অদ্ভুত আর বিজয়ের মানেও কিন্তু অদ্ভুত। তাহলে কি হয়ে গেল? এরা একই রকম অর্থ দিচ্ছে, অর্থাৎ সিনোনিম হয়ে গেল। সিনোনিমটাও আমরা বাদ দিব, আমাদের দরকার অ্যান্টোনিম। ঠিক আছে, অপশন সি এ দেখো রয়েছে ওয়ার্ড। ওয়ার্ড মানে অদ্ভুত বা অলৌকিক। তাহলে অদ্ভুত বা অলৌকিক এটাও কি হয়ে গেল? এটাও আমাদের সিনোনিম হয়ে গেল। বিজয়ের মানেও অদ্ভুত আর ওয়ার্ড মানেও হচ্ছে অদ্ভুত বা অলৌকিক। তাহলে এটাও সিনোনিম হয়ে গেল, এটাও আমরা বাদ দিতে পারবো। অপশন ডি ইউজুয়াল সঠিক উত্তর। ইউজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক, সাধারণ বা মামুলি। সাধারণ, স্বাভাবিক বা মামুলি। আর বিজয়ের মানে হচ্ছে অদ্ভুত। তাহলে কি স্বাভাবিকটাই আমাদের সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এর পরের প্রশ্নে দেওয়া হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে হচ্ছে উগ্র বা আক্রমণাত্মক। উগ্র বা আক্রমণাত্মক, তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি এগ্রেসিভ। এগ্রেসিভ মানেও হচ্ছে আক্রমণাত্মক। আর বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর বাংলা অর্থ হচ্ছে অপশন এ কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। অপশন সি রয়েছে কাম। কাম মানে হচ্ছে শান্ত। অপশন ডি মাইল্ড। এটা মিল্ড উচ্চারণ করবে না, এটা মাইল্ড উচ্চারণ করবে, এর মানে হচ্ছে মৃদু বা শান্ত। এর আগেও এটা বুঝেছি আমি।
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যালুর। এখানে আমাদের অ্যালুর শব্দের অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে। অ্যালুর এর বাংলা অর্থ হচ্ছে কাউকে আকর্ষণ করা, মানে ফুসলানো বা মোহিত করা, সেটাকে বলবো আমরা এলুর। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এখানে অপশনগুলো দেখলে তোমরা নিচে দেখতে পারবে অপশন ডি এ অ্যাট্রাক্ট রয়েছে। অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষণ করা। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা, এলিউর মানে হচ্ছে আকর্ষণ করা। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের সিনোনিম হয়ে গেল, আর আমাদের চাই অ্যান্টোনিম। তাহলে এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ দেখো রয়েছে রিভাইভ। রিভাইভ মানে কি? রিভাইভ মানে হচ্ছে পুনরায় পুনরুজ্জীবিত করা আর কি, পুনরায় চাঙ্গা করা, সেটাকে বলবো আমরা রিভাইভ করা। ঠিক আছে? তাহলে এটা কি হয়? আলাদা প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে রিওয়াইন্ড। রিওয়াইন্ড মানে হচ্ছে পুনরায় পিছনে টানা। হ্যাঁ, পুনরায় পিছনে টানা। তো এটা কি? এটাও তো আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটাও আমরা বাদ দিব। অপশন বি রিপালস। রিপালসটা হবে সঠিক উত্তর। ঠিক আছে? রিপালস এর বাংলা অর্থ কি? বিতাড়িত করা, বিকর্ষণ করা বা দূরে ঠেলে দেওয়া, সেটাকে বলবো আমরা রিপালস। আর এলুর মানে হচ্ছে আকর্ষণ করা, ঠিক আছে, কাছে টেনে নেওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি রিপালস। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইসোটেরিক। এখানে আমাদের ইসোটেরিকের যে অপোজিট ওয়ার্ড সেটাকে খুঁজে বার করতে হবে। ইসোটেরিকের বাংলা হচ্ছে রহস্যময়, যা অত্যন্ত জটিল বা গোপনীয়, যেটা সেটাকে বলবো আমরা ইসোটেরিক। বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা তোমাদের পরীক্ষার জন্য। অপশন এ রয়েছে অবসকিউর। অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট বা কম পরিচিত। অস্পষ্ট বা কম পরিচিত। তাহলে অস্পষ্ট বা কম পরিচিত আর ইজোটেরিক মানে হচ্ছে কি? গোপনীয় বা জটিল। তাহলে কি হয়ে গেল? কিছুটা একই রকম হয়ে গেল। একই রকম মানে সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে সিনোনিম যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো, কারণ দরকার আমাদের অ্যান্টোনিমের। অপশন সি দেখো ক্রিপ্টিক। ক্রিপ্টিক মানে হচ্ছে রহস্যময় বা গুপ্ত। তাহলে রহস্যময় বা গুপ্ত বা গোপনীয় তো একই কথা। তাহলে এটা কি? এটা হয়ে যাচ্ছে আমাদের সিনোনিম, এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, যা সহজে দৃশ্যমান বা স্পর্শ করা যায় না, যেটা সেটাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট। তো এটা আলাদা প্রসঙ্গ, তো এটাকে আমরা সরাসরি বাদ দিতেই পারি। অপশন বি স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে সঠিক উত্তর। আর স্ট্রেট ফরওয়ার্ড এর বাংলা হচ্ছে সহজ সরল, স্পষ্ট বা সহজে বোধগম্য, সেটাকে বলবো আমরা স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি স্ট্রেট ফরওয়ার্ড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কনফ্লাগ্রেশন। এই কনফ্লাগ্রেশন শব্দটা আমাদেরকে সিনোনিম বলতে হবে। কনফ্লাগ্রেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে অগ্নিকাণ্ড, একটা বিশাল বিধ্বংসী এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুন, সেটাকে বলবো আমরা কনফ্লাগ্রেশন। অপশন সি দেখো স্টর্ম। স্টর্ম মানে হচ্ছে ঝড়। ঝড় আর আগুনের মধ্যে তো মিল তো আমরা দেখতে পাচ্ছি না, এটাকে আমরা বাদ দিতে পারবো। ঠিক আছে? অপশন ডি ফ্লাড রয়েছে। ফ্লাড মানে হচ্ছে বন্যা, যখন জল বেশি হয়ে যায় তখন সেটা হয় ফ্লাড। তাহলে এটাও আমাদের বাদ যাবে। হুম। এবার অপশন বি এক্সপ্লোশন আর অপশন এ হচ্ছে ফায়ার। এই দুটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটাকে আমাদের বলতে হবে। অপশন বি রয়েছে এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে হচ্ছে বিস্ফোরণ। বিস্ফোরণ হলেই যে আগুন একদম অগ্নিকাণ্ড হবে এরকম নয়। তাই এটাকে আমরা একদম অ্যাকুরেট যে সিনোনিম সেটা বলতে পারবো না, কারণ এখানে অপশন এ ফায়ার রয়েছে। যেহেতু ফায়ার মানে একদম সরাসরি আগুন বা অগ্নিকাণ্ড, তাহলে আমরা সঠিক উত্তর করব অপশন এ ফায়ার। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাসিড ওয়াশ। এখানে আমাদের অ্যাসিড ওয়াশ শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। অ্যাসিড ওয়াশ শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিশ্রমী। যে ব্যক্তি অত্যন্ত যত্ন সহকারে, মনোযোগ দিয়ে এবং কঠোর পরিশ্রমের সাথে কাজ করে, তাকে বলবো আমরা অ্যাসিড ওয়াশ, যেটা তোমাদের হওয়া দরকার। তাহলে অপশন বি কেয়ারলেস, এটা তো হবে না। নেগলিজেন্ট। নেগলিজেন্ট এর বাংলা অর্থ হচ্ছে অবহেলাকারী বা উদাসীন, তাকে বলবো আমরা নেগলিজেন্ট। তাহলে এটা কি হবে? এটাও তো হবে না, এটাও অপোজিট। লাস্ট। লাস্ট এটা লেজি বলা যায় যাকে, হ্যাঁ, অর্থাৎ অলস। তাহলে অলস তো হবে না, এটা তো অপোজিট হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী।
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ভলিবল। এই ভলিবল শব্দের আমাদেরকে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। ভলিবল এর বাংলা হচ্ছে শব্দবহুল বা বাচাল, মানে যে ব্যক্তি অনর্গল এবং অনায়াসে কথা বলতে পারে বা খুব বেশি কথা বলতে পারে তাকে বলবো আমরা ভলিবল। মনে থাকবে। অপশন এ রয়েছে টকেটিভ, এটাও খুব আসে। টকেটিভ মানে হচ্ছে কি, যে অতিরিক্ত কথা বলে, ঠিক আছে, যে অনেক বেশি কথা বলে তাকে বলবো আমরা টকেটিভ। তাহলে এটা কি হয়ে গেল, সিনোনিম হয়ে গেল। সিনোনিম তো আমাদের চাই না, আমাদের চাইছে অ্যান্টোনিম, তাহলে এটা বাদ যাবে। অপশন বি রয়েছে গরোলাস। গরোলাস এর বাংলা হচ্ছে অতেভাষী, যে অনেক বেশি কথা বলে তাকে বলবো আমরা গরোলাস। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের সিনোনিম, এটাও আমাদের বাদ যাবে। অপশন ডি দেখো চারটি, চার থেকে হয়েছে চারটি। চাট মানে কি, আলাপ আলোচনা করা। আর চাটি মানে হচ্ছে যে আলাপ প্রিয়, যে গল্প করতে ভালোবাসে এমন মানুষকে বলবো আমরা চাটি। ঠিক আছে, তাহলে তো এটা হবে না, কারণ আমাদের অ্যান্টোনিম চাইছে। অপশন ডি সি রয়েছে রেটিসিয়েন্ট। রেটিসিয়েন্ট এর বাংলা হচ্ছে স্বল্পভাষী, যে নিজের মনের কথা সহজে প্রকাশ করতে চায় না, চুপচাপ থাকে, তাকে বলবো আমরা রেটিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে রেটিসিয়েন্ট সঠিক উত্তর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনক্যান্ডেসেন্ট। উচ্চারণটা কি বললাম আমি, ইনক্যান্ডেসেন্ট। ইনক্যান্ডেসেন্ট এর বাংলা অর্থ হচ্ছে ভাস্কর, দীপ্তিময় বা অত্যন্ত উজ্জ্বল, সেটাকে বলবো আমরা ইনক্যান্ডেসেন্ট। অপশন বি দেখো, এখানে বলা হয়েছে রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট এর বাংলা অর্থ হচ্ছে অতি উজ্জ্বল বা জাঁকজমকপূর্ণ। তাহলে এটা কিরকম হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের সিনোনিমের মতো। আমাদের চাই এখানে অ্যান্টোনিম, তাই এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে গ্লিস্ট্যানিং। গ্লিস্ট্যানিং এর বাংলা হচ্ছে চকচকে বা ঝকমকে। চকচকে বা ঝকমকে, এটাও প্রায় সেরকমই টাইপের, সিনোনিম টাইপের, তাহলে এটাও আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে ফালগান্ট। ফালগান্ট এর বাংলা হচ্ছে উজ্জ্বল বা দেদীপ্যমান, উজ্জ্বল। তো এটাও কি, এটাও ঠিক সিনোনিমের টাইপের, তাহলে এটাকেও আমরা বাদ দিতে পারবো। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ ডাস্কি। ডাস্কি এর বাংলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন বা কালচে, যা ইনক্যান্ডেসেন্টের একদম বিপরীত। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড রেভারেন্স। এই রেভারেন্স শব্দের আমাদেরকে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। রেভারেন্স এর বাংলা হচ্ছে গভীর শ্রদ্ধা, ভক্তি বা সম্মান করা। গভীর শ্রদ্ধা, ভক্তি বা সম্মান করা। অপশন এ রয়েছে রেসপেক্ট। রেসপেক্ট মানে কি, রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান করা। তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের সিনোনিম। রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা, আর রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করা বা সম্মান করা, তাহলে একই রকম হয়ে গেল, এটাকে আমরা বাদ দিতে পারবো, আমাদের দরকার অ্যান্টোনম। অপশন বি রয়েছে ডেভোশন। ডেভোশন মানে কি, ডেভোশন মানে হচ্ছে ভক্তি বা অনুরাগ। ভক্তি বা অনুরাগ, তাহলে এটাও কি হয়ে গেল, এটাও হয়ে গেল আমাদের সিনোনিম, তাহলে এটাও আমরা বাদ দিতে পারবো। অপশন ডি ওয়ার্শিপ, এটা আমাদের কাছে খুব পরিচিত একটা ওয়ার্ড। ওয়ার্শিপ মানে হচ্ছে পূজা করা বা গভীর ভক্তি করা, তাহলে এটাও কি, এটাও তো আমাদের সেই সিনোনিমের মতো হয়ে গেল, তাহলে এটাও আমাদের বাদ দিতে হবে। অপশন সি কন্টেম্পট এর অপোজিট ওয়ার্ড। কন্টেম্পট এর বাংলা হচ্ছে অবজ্ঞা, ঘৃণা বা অশ্রদ্ধা করা। ঠিক আছে, তাহলে রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা, আর কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা করা বা অশ্রদ্ধা করা বা ঘৃণা করা, তাহলে হয়ে গেল এটা বিপরীত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কন্টেম্পট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হ্যাপহ্যাজার্ড। এখানে আমাদের হ্যাপহ্যাজার্ড শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। হ্যাপহ্যাজার্ড এর বাংলা হচ্ছে এলোমেলো, বিশৃঙ্খল বা উদ্দেশ্যহীন। এলোমেলো, বিশৃঙ্খল বা উদ্দেশ্যহীন, খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে এটা। অপশন এ রয়েছে অর্গানাইজড। অর্গানাইজ মানে কি, অর্গানাইজ মানে হচ্ছে সুসংগঠিত বা গোছানো, সুসংগঠিত বা গোছানো। আর হ্যাপহ্যাজার্ড মানে হচ্ছে বিশৃঙ্খল, এলোমেলো, তাহলে কি হয়ে গেল, এটা একে অপরের অপোজিট হয়ে গেল। অপোজিট হলে আমরা বাদ দিব, যেহেতু আমাদের এখানে সিনোনিম দরকার।
অপশন বি রয়েছে ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে কি? ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিত। ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণীত। তাহলে এটা একটা আলাদা প্রসঙ্গ, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। এবার অপশন ডি রয়েছে প্ল্যান্ড। প্ল্যান মানে কি বলতো? প্ল্যান মানে হচ্ছে কোনো প্ল্যান করা, অর্থাৎ পরিকল্পনা করা। তাহলে প্ল্যান মানে হচ্ছে পরিকল্পিত। পরিকল্পিত, আর এটা হচ্ছে অপরিকল্পিত, উদ্দেশ্যহীন, এলোমেলো। তাহলে কি হয়ে গেল? এটা অপোজিট হয়ে গেল। অপোজিট হলে আমরা বাদ দিব। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি, র্যান্ডম। র্যান্ডম মানে কি? এলোমেলো বা আকস্মিক। তাহলে এটা কি হয়ে গেল? একই রকম অর্থ দিচ্ছে। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যানারকনিস্টিক। উচ্চারণটা খুব ভালোভাবে করবে। এর উচ্চারণ হবে অ্যানারকনিস্টিক। অ্যানারকনিস্টিক এর বাংলা হচ্ছে কাল বৈষম্যপূর্ণ বা অপ্রচলিত। মানে এটা সাধারণত এমন কোনো ব্যক্তি, বস্তু, ধারণা বা ঘটনাকে বোঝায় যা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অন্য কোনো ঐতিহাসিক যুগের অন্তর্গত বলে মনে হয়। উদাহরণস্বরূপে বলতে পারি আমরা যে মনে করো সম্রাট আকবরের যে জীবনী, সেই জীবনী নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে যে সম্রাট আকবর পকেট থেকে আইফোন বের করে কথা বলছে। তাহলে এটা কি সামঞ্জস্যপূর্ণ হলো? হ্যাঁ, তখন কি মোবাইলের ব্যবহার ছিল? তখন আইফোন তো দূরের কথা, কোনো মোবাইলই ছিল না। তাহলে এটা একদম সামঞ্জস্যপূর্ণ নয়। সেটা কি বলবো আমরা? অ্যানারকনিস্টিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন এ রয়েছে মডার্ন। মডার্ন মানে কি? মডার্ন মানে হচ্ছে আধুনিক, হ্যাঁ, বা বর্তমান যুগের। তাহলে এটা কি হয়ে গেল? আধুনিক বা বর্তমান যুগের। তাহলে এটা তো এই সময়ের সাপেক্ষে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা আমাদের অপোজিট হয়ে যাবে, আর আমাদের চাই সিনোনিম। তাহলে এটা আমরা বাদ দিতে পারবো। অপশন বি ফিউচারিস্টিক। ফিউচারিস্টিক মানে হচ্ছে ভবিষ্যৎমুখী, যেটা ভবিষ্যতে হতে চলেছে। ঠিক আছে, এআই এর দুনিয়া আসতে চলেছে, তো সেটাকে বলবো আমরা ফিউচারিস্টিক। তাহলে সেটা আমাদের কি অতি আধুনিক হয়ে গেল, আরো সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাও আমাদের কিন্তু বিপরীতের মতো। তাহলে এটাকেও আমরা বাদ দিব। অপশন সি হচ্ছে টাইমলি। টাইমলি মানে কি? যথোপযুক্ত বা সময় উপযোগী, যেটা সামঞ্জস্যপূর্ণ হবে সেটাই। তাহলে এটাও তো আমাদের বাদই যাবে। অপশন ডি হচ্ছে আউটডেটেড। আউটডেটেড মানে হচ্ছে যেটা এখন চলে না, যেটা কেটে গেছে, আউটডেট হয়ে গেছে, তো সেটাকে বলবো আমরা আউটডেটেড। তাহলে আউটডেটেড সব থেকে এখানে সুইটেবল সিনোনিম। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, আউটডেটেড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রজেক্ট। এখানে আমাদের প্রজেক্ট শব্দটার অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। প্রজেক্ট এর বাংলা হচ্ছে সাধারণ, নিষ্ক্রিয় বা যেটাতে কোনো নতুনত্ব বা চমক নেই, সেটাকে বলবো আমরা প্রজেক্ট। অপশনগুলো লক্ষ্য করলে দেখা যাবে অপশন সি রয়েছে অর্ডিনারি। অর্ডিনারি মানে কি? অর্ডিনারি মানে সাধারণ, যেটাতে নতুনত্ব নেই, সেটাকে বলবো আমরা সাধারণ। তাহলে প্রজেক্ট মানে হচ্ছে সাধারণ, আর অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তাহলে কি হয়ে গেল? এরা হয়ে গেল সিনোনিম, আর আমাদের চাই অ্যান্টোনিম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি ঠিক তেমনই। অপশন ডি মানে হচ্ছে ডাল। ডাল মানে কি? একঘেয়ে, যেটা নিস্তেজ আর কি, হ্যাঁ, যেটাতে কোনো সক্রিয়তা নেই, সেটাকে বলবো আমরা ডাল। ঠিক আছে, তাহলে ডাল তো এটাও সমার্থক শব্দেরই মতো হয়ে গেল, তাহলে এটাও আমরা বাদ দিতে পারি। অপশন বি রয়েছে ব্যানাল। ব্যানাল মানে হচ্ছে তুচ্ছ, মামুলি, হ্যাঁ, যা জরাজীর্ণ। তো এটাও কি? এটাও অনেকটা কিন্তু আমাদের ওই সিনোনিমের মতো, তাহলে এটাও বাদ যাবে। অপশন এ রয়েছে ইমাজিনেটিভ। ইমাজিনেটিভ মানে হচ্ছে কল্পনাপ্রবণ, সৃজনশীল বা অভিনব, যার মধ্যে কোনো গতানুগতিক সক্রিয়তা রয়েছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অপোজিট ওয়ার্ড, আর আমাদের চাই অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ইমাজিনেটিভ। তো ক্লাসে দু একটা কঠিন প্রশ্ন আসতে পারে, আর আমাদের এটাও ধরে নিলে হবে না যে আমাদের যে এক্সাম, সেই এক্সামে শুধু সহজ লেভেলেরই প্রশ্ন করা হবে, এরকমটা ধরে নিলে আমাদের বোকামি হবে। কারণ পরীক্ষা কঠিন লেভেলেও যেতে পারে যদি এক্সামিনার কাট অফ কমাতে চায়। তো চলো
এখানে প্রশ্নটা বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রিক্যালসিট্রেন্স। উচ্চারণটা কি বললাম আমি? রিক্যালসিট্রেন্স। রিক্যালসিট্রেন্স এর বাংলা হচ্ছে একগুঁয়েমি বা নিয়ম অমান্য করার প্রবণতা, সেটাকে বলবো আমরা রিক্যালসিট্রেন্স। অপশন এ রয়েছে অবস্টিনেসি। অবস্টিনেসি মানে হচ্ছে একগুঁয়েমি বা জেদ। রিক্যালসিট্রেন্স মানে হচ্ছে একগুঁয়েমি, আর অবস্টিনেসি এটারও মানে হচ্ছে একগুঁয়েমি। তাহলে কি হয়ে গেল? এরা এরা সমার্থক শব্দ হয়ে গেল, আর আমাদের চাই অ্যান্টোনম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি দেখো, এখানে রয়েছে কন্টুমেসি। হ্যাঁ, কন্টুমেসি এর বাংলা হচ্ছে চরম অবাধ্যতা। চরম অবাধ্যতা বা আদালতের অবমাননা করা, সেটাকে বলবো আমরা কন্টুমেসি। তাহলে এটা কি হয়ে গেল? এটাও আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, তাই এটাকেও আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, তারপর রয়েছে অপশন সি ইনসুবর্ডিনেশন। ইনসুবর্ডিনেশন দেখো, সব ওয়ার্ডগুলো কিন্তু একটু উচ্চারণ করতে আমাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো অসুবিধা নেই, আমি ভালোভাবে উচ্চারণ করে দিচ্ছি, তোমরা এরকম ভাবে উচ্চারণ করবে। এটার উচ্চারণ হবে ইনসুবর্ডিনেশন। ইনসুবর্ডিনেশন এর বাংলা হচ্ছে সুশৃঙ্খলা ভঙ্গ। সুশৃঙ্খলা ভঙ্গ মানে কোনো কিছুর যে নিয়ম, সেটা নিয়মটা ভাঙা। তাহলে রিক্যালসিট্রেশন মানে হচ্ছে নিয়ম ভাঙা, আর ইনসুবর্ডিনেশন এর মানে হচ্ছে নিয়ম ভাঙা। তাহলে কি হয়ে গেল? এরা সমার্থক শব্দ হয়ে গেল, তাই এটাও বাদ পড়বে। অপশন বি রয়েছে কমপ্লিয়েন্স। কমপ্লিয়েন্স এর বাংলা হচ্ছে বাধ্যতা, নিয়মবদ্ধতা বা আদেশ মেনে চলা। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের বিপরীত শব্দ। কমপ্লিয়েন্স মানে হচ্ছে নিয়ম মেনে চলা, আর রিক্যালসিট্রেন্স মানে হচ্ছে নিয়ম ভঙ্গ করা বা আইন অমান্য করা। তাহলে এটা একে অপরের বিপরীত। আমরা যেহেতু ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাই কিছু কঠিন প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। তোমরা শুধু যে ইংরেজিতে এরকমটা করবে তা নয়, তোমরা যে কোনো ক্লাস করো, শেষে দু একটা কঠিন প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেবে। তোমাদের যদি ফোকাস চাকরির দিকে হয়, তাহলে অবশ্যই কিছুটা সময় ধরে তোমাদের মাথায় সেই যে একদম শেষের দিকে পড়া প্রশ্ন উত্তরগুলো, সেগুলো কিন্তু কিছুটা সময় ধরে মাথায় ঘোরাঘুরি করবে। যদি এরকমটা না হয়, তাহলে তোমাদের কিন্তু ফোকাসের অভাব রয়েছে, তোমরা নিজেরাই বুঝে নিও। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাকে বাড়াই। এখানে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ডুপ্লিসিয়াস। এখানে ডুপ্লিসিয়াস শব্দের অর্থ হচ্ছে প্রতারণামূলক, মানে কপট, দ্বিমুখী বা ছলনাকারী, যা মুখে এক আর অন্তরে এক, তাকে বলবো আমরা ডুপ্লিসিয়াস। ওয়ার্ডটা মনে থাকবে, আশা করি মনে থাকবে, ডুপ্লিকেট থেকে ডুপ্লিসিয়াস। অপশন এ রয়েছে বিট্রেইং। বিট্রেইং এই শব্দটার বাংলা হচ্ছে বিশ্বাসঘাতকতা বা প্রতারণামূলক। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, সিনোনিম হয়ে গেল। আমাদের চাই অ্যান্টোনিম, তাই এটা আমাদের বাদ যাবে। ঠিক আছে, অপশন বি রয়েছে ডিসেইটফুল। ডিসেইটফুল এর বাংলা হচ্ছে ছলনাময় বা কপট। তাহলে এটাও কি? এটাও আমাদের সিনোনিম, তাহলে এটাও আমাদের বাদ যাবে। অপশন ডি রয়েছে ট্রিচেরিয়াস। হ্যাঁ, ট্রিচেরিয়াস এর বাংলা হচ্ছে বিশ্বাসঘাতক বা বিপজ্জনক। তাহলে এটাও কি? এটাও আমাদের সিনোনিম হয়ে গেল। সঠিক উত্তর হবে অপশন সি ক্যান্ডিড। ক্যান্ডিড মানে হচ্ছে সরল, অকপট, আন্তরিক বা স্পষ্টভাষী। এর আগের ক্লাসে যেমনভাবে আমরা একটা শেষের দিকে ইডিয়ম দেখেছি, ঠিক তেমনভাবেই আমরা এই ক্লাসেও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দেখে নেব। এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর এ গভর্নমেন্ট কন্ট্রোলড বাই দ্য রিচ অ্যান্ড পাওয়ারফুল। অর্থাৎ ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থাকে আমরা এক কথায় কি বলতে পারি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি এর বাংলা হচ্ছে ধনতন্ত্র বা ধনিকতন্ত্র, অর্থাৎ ধনী ও প্রভাবশীল ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার বা শাসন ব্যবস্থা। আশা করি ওয়ার্ডটা তোমাদের মনে থাকবে।
তো বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোরও আমি বাংলাতে তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অপশন এ রয়েছে অলিগার্কি। হ্যাঁ, এটা উচ্চারণ করবে অলিগার্কি। অলিগার্কি এর বাংলা হচ্ছে মুষ্টিমেয় বা অল্প কিছু ক্ষমতাবান ব্যক্তির শাসন ব্যবস্থা, সেটাকে বলবো আমরা অলিগার্কি। অপশন বি রয়েছে বিউরোক্রাসি। বিউরোক্রাসি মানে কি? বিউরোক্রাসি মানে হচ্ছে আমলাতন্ত্র, অর্থাৎ সরকারি যে কর্মকর্তাগুলো হয় সেই কর্মকর্তাগুলোর দ্বারা যে পরিচালিত শাসন ব্যবস্থা, সেটাকে আমরা বলবো বিউরোক্রেসি। অপশন ডি রয়েছে টেকনোক্রেসি। টেকনোক্রেসি মানে হচ্ছে কারিগরি বা প্রযুক্তিবিদদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে প্লুটোক্রেসি।